আচ্ছা, বেসোহারি বিফ কিন্তু আমরা অনেকেই খেয়েছি, তাই না? বেসোহারি বিফের মতোই কিন্তু এই রেসিপিটি। এটা হচ্ছে কি জানেন, খ্যাপসা রান্না। এটা সৌদি আরবে নাকি বেশি রান্না করা হয়। তেমনই একটা রেসিপি আমার হাজবেন্ড রান্না করেছিল ওই দিন বাসায়। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব ভেবে আর করাই হয়নি। তো ভাবলাম যে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। এটা আসলে গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংস দিয়েই রান্না করা যায়। তো আমি রান্না করার জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি। 1 কেজি মাংসগুলো ধুয়ে কিন্তু বেশ কিছুক্ষণ পানি জড়িয়ে নিয়েছি। যেহেতু এটা কোরবানির মাংস, যতই ধুই না কেন কালারটা কিন্তু এরকম আসবেই। শুকনো মশলা আমি নিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, স্টার, লবঙ্গ, গোলমরিচ। মশলাটা ধুয়ে কিন্তু আমি মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। আর মাংস বসালে কিন্তু বেশ কিছু পানি দিয়ে বসাতে হবে, কারণ এই মাংসটা একসাথেই কিন্তু পানি দিলে সিদ্ধ হবে, আর কোনো পানি দেওয়া লাগবে না। তো গোটা রসুন কয়েকটা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি বেশ কিছুখানি পেঁয়াজ কুচানো। দিয়ে এখন দিয়ে দিব এখানে আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে এখন একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। সবগুলো মশলা আর মাংস একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এইবার দিয়ে দিব একটা ঢাকনাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দিব, মাংসগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। যেহেতু এটা খ্যাপসা বলেছি, এখানে কিন্তু টমেটো নাকি মাস্ট দিতেই হবে। কাঁচা কাঁচা টমেটো না দিলে হবে না। তো ঢাকনাটা উঠিয়ে এরই মাঝে কিন্তু বেশ কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিব। এর মাঝে কিন্তু বেশ কয়েকবার এসে নেড়েচেড়ে দিয়েছে। এখন ক্যানের মধ্যে যে টমেটো কেচাপগুলো থাকে ওখান থেকে দিয়ে দিয়েছে 2 টেবিল চামচ। দিয়ে একদম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছে। মাংসগুলো তো সিদ্ধ হচ্ছে, এরই মাঝে আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে বাদাম বাটা, সরিষা বাটা আর পোস্ত বাটা নিয়েছি। তো এইগুলো এক সাইডে রেখে দিয়েছি। এখন মাংসগুলো একটু নেড়ে চেড়ে দিব। আবারও বেশ কিছুক্ষণ মাংসটা সিদ্ধ করতে হবে, কারণ মাংসটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দিব। 15 মিনিট পরে এসে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। টমেটোগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন বাটা মশলাগুলো যেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিব। মশলাগুলো দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এইবার আবারও দিয়ে দিব একটা ঢাকনাটা দিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ রেখেছিলাম। ঢাকনাটা উঠিয়ে এখন দেখব মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিব। দিয়ে আমি এরই মাঝে লবণ দেখেছিলাম, আমার থেকে লবণটা একটু কম মনে হয়েছে। যেহেতু চাল দিব এজন্য আমি এখানে আবারও 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিব। এইভাবে কিন্তু 2-1 মিনিট ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এইবার মাংসগুলো একটা পাত্রে কিন্তু আমি উঠিয়ে রেখেছি। আর এখানে আমি কিছুটা পরিমাণ 1 কেজির মতো বাসমতি চাল ধুয়ে নিয়েছি। দেখতেই তো পেলেন চালগুলো কিন্তু আমার হাজব্যান্ড ঢেলে দিয়েছে। দিয়ে এখন আমি এখানে আবার কিছুটা পরিমাণ আলু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে এখন একটু ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিবে। দিয়ে কিন্তু আমি যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেই মাংসটা আবার উপরে দিয়ে দিয়েছে। দিয়ে একটা ঢাকনা দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমরা এখানে প্রায় 30 মিনিটের মতো রেখেছিলাম। চাল আর মাংস কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, একদম ঝরঝরা। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর সবাই কিন্তু খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। সৌদিয়ানরা নাকি এই খ্যাপসাটা বেশি রান্না করে। তো ওই দিন আমার হাজব্যান্ড রান্না করেছিল, আমি তার পাশে হেল্পিং হ্যান্ড হিসেবে ছিলাম, বুঝছেন। কারণ হাজব্যান্ডরা তো একলা রান্না করতে পারে না, ওনাদেরকে সাহায্য করার জন্য একজন থাকাই লাগে। তো দুজনে মিলে রান্না করেছি। আসলে এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, তাই ভাবলাম যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর শাহজাদি ব্লগসের পাশে থাকবেন। নিত্য নতুন আরও অনেক রেসিপি দেওয়া আছে, পেজটিতে ঘুরে আসবেন। আর হ্যাঁ, ও কিন্তু এই খ্যাপসা রান্নাটার সাথে কিন্তু খাওয়ার জন্য এরকম মজাদার একটা চাটনি বানিয়েছে। এটা কিন্তু কাঁচা রসুন, কাঁচা টমেটো আর কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে এই চাটনিটা বানিয়েছে। ভীষণ মজা হয়েছে কিন্তু।